إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله সবাই দরুদ পড়ে আসছে চেপে আসে সবাই চেপে আসি দরুদ পড়ে আসছে আসে লা লা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আরো জোরে জবানটা ছেড়ে দিয়ে প্রফুল্ল মনে জোরে সরে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে কবর যদি চাও জ্বালা দরুদ বানাও গলার মালা কবর যদি চাও জ্বালা দরুদ বানাও গলার মালা তোমার কবরে নবীজি আসবে তোমার কবরে নবীজি আসবে থাকবে না ববের জ্বালা জবানটা ছেড়ে দিয়ে আর সবাই একটু চেপে আসি পিছনে যারা আছে তারা চেপে আসি ভালো হবে দেখতে এই যুবকরা তোমরা চেপে আসো মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা উপস্থিত আজকের এই আজিমুল শান ওরস মাহফিলের মাননীয় সভাপতি উপস্থিত প্রধান অতিথি প্রধান বক্তা আমার সামনে উপবিষ্ট ছোট বড় মুরব্বী ভাই ও বাবাজিরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রতি আপনাদের কোন রাগ আছে কোন অভিমান আছে তাহলে আমি অনেক জোরে সালাম দিলাম সালামের নিয়ম হলো বক্তা যেমনি সালাম দেবে তার মতো আওয়াজ অথবা চাইতে একটু বেশি অথবা সমান সরি এতগুলো মানুষ আর আমি একা সালাম দিলাম আবারও সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই ওলির বরকতিময় সামিয়ানা নিচে ওলির ওরস মাহফিলে আসার বসা তৌফিক দিল এজন্য সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবী মানবতার মুক্তির দূত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু দরুদ পড়ি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই যে একটা আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমরা চোখের সাথে লাগাই এতে উপকার আছে কি নাই আছে কেমন উপকার যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আঙ্গুলে চুমুকে চোখের সাথে লাগাবে তাদের চোখের পাওয়ার কোনদিন কমবে না বলে সুবহানাল্লাহ শুধু কি তাই যদি আপনার চোখের পাওয়ার কমে যায় আপনি সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়বেন আর নবীর শানে দরুদ পড়ে আপনার হাতটা চোখের সাথে লাগাবেন
এটা চোখের সাথে লাগানো এই আমলটা আবু বকর সিদ্দিকের। কার আমল? আবু বকর সিদ্দিকের আমল। এই আমল আদম নবীর আমল। কবি বলেছে, দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করো না, মিলাদ কিয়াম চোখে সুমা তারা আছে কিনা। কি বলে? দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করো না, মিলাদ কিয়াম চোখে সুমা তারা আছে কিনা। আমার ভাইয়েরা, রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মাথায় বড় চুল, দাড়ি, শরীরে পাঞ্জাবি, কোন কিছু কমতে ছিল না, কিন্তু তাকে কি মুসলমান বলা যাবে না? কি ছিল? হিন্দু। ভারতের শিখ আর্যরা জুব্বা পরে থাকে, মাথায় পাগড়ি পরে থাকে, মুসলমান বলা যাবে? যাবে না। এবং মুসলমানদের ভিতরেও যারা নবী বিদ্বেষী তাদেরকেও মুসলমান বলা যাবে না। যাদের নবীর শান ওলির শান পছন্দ হয় না, ভালো লাগে না, তারাও মুসলমান, তাদেরও বলা যাবে না। তাই তো কই বলেন, দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করো না, মিলাদ কিয়াম চোখে সুমা তারা আছে কিনা। আগা এসব আমল না থাকিলে সুন্নি বলা যায়, আগা এসব আমল না থাকিলে সুন্নি বলা যায়। আমার ভাইয়েরা, এই যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বিশ্বাসী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, তাদেরকে সংক্ষেপে বলা হয় সুন্নি। কি বলা হয়? সুন্নি। এই সুন্নি নাম আগে থেকে, এটা কোনো নতুন পুরাতন এগুলো না। আমার ভাইরা, এই সুন্নি জামাতের এক নাম্বার নিদর্শন হলো মিলাদ কিয়াম আর চোখে সুমা খাওয়া। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা নবী ওলিদের জামাতকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সাথে বলেন, নবী ওলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা ওয়ালাদের বলা হয় সুন্নি। কি বলা হয়? সুন্নি। কি বলা হয়? সুন্নি। আমার ভাইরা, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যেটাই করি না কেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আর নবী মুস্তাফাকে অনুসরণ অনুকরণ করার জন্য। আমার ভাইরা, আমরা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, তাহাজ্জুদে, তারাবিতে সব নামাজে আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? সূরা ফাতিহা। কোন সূরা? ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আমরা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি। কি আয়াত তেলাওয়াত করি? সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলি কি বলি না? বলি কি বলি না? সবাই বলি। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই নামাজের ভিতরে বলতেছি, ও আমার আল্লাহ, দরদে আল্লাহ, তুমি আমাদের সরল সঠিক সিরাতে মুস্তাকিম পথ দেখাও। কি পথ? সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি আমাদের সঠিক সরল পথ দেখাও, আমাদের নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ দেখাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আরাফের কোরআন শরীফের ৭ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার ভাইরা, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দাদের বুঝাতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নিয়ামত বান্দা হলো ৪ শ্রেণীর ব্যক্তিরা। কয় শ্রেণীর ব্যক্তিরা?